দেখতে পাচ্ছি না তো। সৈয়দ শৌভিক সুরজ মল্লিক আর বাংলা সাংস্কৃতিক দিক, এই চারজনই আছে। Okay, we'll start our presentation. একটু কনফার্ম করবে স্লাইড দেখতে পাচ্ছ এবং আমার গলা শুনতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আমার গলা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তোমার নাম কি? স্যার লক্ষ্মী ভাস্কর। ও, তুমি লক্ষ্মী ভাস্কর, ইয়া। ও ও, তুমি মানে তোমাকে আমি দেখছিলাম না, সেই জন্যই আর কি। ওই বাংলা সাংস্কৃতিক দিক, ওটা তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। ওকে, আচ্ছা, রেগুলেশন অফ ট্রান্সক্রিপশন, ঠিক আছে। রেগুলেশন অফ ট্রান্সক্রিপশন, প্রথমে আমরা একটু ঝালিয়ে নিই যে ট্রান্সক্রিপশন ব্যাপারটা কি ছিল। ঠিক আছে, ট্রান্সক্রিপশন হচ্ছে যখন তোমার ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, আমরা সবাই জানি এটা। এবং এই ট্রান্সক্রিপশন প্রসেসে কোন উৎসেচক ব্যবহৃত হয় লক্ষ্মী? এই স্যার ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটাকে, হ্যাঁ বলো। আরএনএ পলিমারেজ। হ্যাঁ, তাহলে আরএনএ পলিমারেজ ইজ অ্যান এনজাইম which facilitates the process of transcription, বা আরএনএ পলিমারেজ উৎসেচকটি ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করে। এইবারে যেটা ব্যাপার হচ্ছে যে, so why do we have to regulate transcription? আমাকে ট্রান্সক্রিপশনকে নিয়ন্ত্রণ কেন করতে হবে? মানে এই যে আরএনএ প্রোডাকশন, এই ব্যাপারটাকে কেন নিয়ন্ত্রিত করতে হবে? আমরা একটা জিনিস জেনে নিই, যেগুলো আমরা খুব ইন্টারচেঞ্জেবলি ইউজ করি। কিছু টার্মিনোলজি আছে বায়োলজিতে, যেটাকে আমরা খুব ইন্টারচেঞ্জেবলি ইউজ করি। ট্রান্সক্রিপশন আর জিন এক্সপ্রেশন, দুটো কথা কিন্তু মোটামুটি সেম। ঠিক আছে, জিন, কোনো জিন যে এক্সপ্রেস করছে, সেটার আলটিমেটলি উদ্দেশ্যটা কি? কোনো জিনের এক্সপ্রেস করার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে প্রোটিন তৈরি করা। কেন না, আমরা লাস্ট ক্লাসেও বলেছিলাম এই প্রোটিন গুলো আলটিমেটলি এফেক্টার ফাংশন করে, যে আমার যে বাহ্যিক বৈশিষ্ট্য বা যে চারিত্রিক গঠন, ঠিক আছে, তো এই পুরো যে ব্যাপারটা, এটাকে কন্ট্রোল করছে গিয়ে হচ্ছে এই প্রোটিন গুলো। ওকে, and how these proteins are produced once the genes get expressed. তার মানে আমার একটা জিন এক্সপ্রেশন হলে ট্রান্সক্রিপশনের সাহায্যে সেটা আরএনএ তৈরি করবে, এবং ট্রান্সলেশনের সাহায্যে ইফ ইট ইজ অ্যান এমআরএনএ, সেখান থেকে কিন্তু প্রোটিন তৈরি হবে। এবং অল দ্য এফেক্টার ফাংশনস, লাইক আমাকে কেমন দেখতে, আমার চুলটা কিরকম, আমি যে তোমাদের সাথে দেখছি, তোমাদের সাথে কথা বলছি, তোমাদেরকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, স্লাইডটাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এরকম হাত চালাতে পারছি, এই প্রত্যেকটা জিনিস, এবং আমার যে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় অক্সিজেন পৌঁছচ্ছে, যার জন্য আমি বেঁচে আছি, যে খাবারটা খাচ্ছি উৎসেচক দ্বারা সেটার পচন হচ্ছে, এই যে পুরো ব্যাপারটা, দিস টোটাল থিং ইজ বেসড অন দ্য অ্যাক্টিভিটি অফ প্রোটিনস। তাই জন্য প্রোটিনস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট এফেক্টার মলিকিউলস। কিন্তু এই প্রোটিন গুলো কিভাবে, কেউ নতুন জয়েন করছে নাকি? Somebody else is joining. It's just a request যে অলওয়েজ ট্রাই টু জয়েন উইদিন টাইম, কারণ আমি না যখন ওই প্রেজেন্টেশনটা দিচ্ছি, আমি কিন্তু এই স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আমি শুধু প্রেজেন্টেশনের স্ক্রিনটা দেখতে পাই, তো সেইটা সমস্যা হয়ে যায়। ঠিক আছে, যে যদি মাঝখানে কেউ জয়েন করে, দিস বিকামস আ বিগ প্রবলেম। তোমরা আবার দেখতে পাচ্ছ তো স্লাইড গুলো লক্ষ্মী? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ বলো। স্যার দেখতে পাচ্ছি, তাই বললাম। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু প্রোটিন তৈরি করা, প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশন। দেন হাউ ডাজ ইট হ্যাপেন? আমরা জানি যে প্রোটিন সিনথেসিস হওয়ার আগে একটা স্টেপ আছে, সেটা হচ্ছে যে আমার ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে হবে, ট্রান্সক্রিপশন। তাহলে যতটা ট্রান্সক্রিপশন হচ্ছে, তার থেকে বেশি প্রোটিন সিনথেসিস কিন্তু ইউজুয়ালি হবে না, যেহেতু
ট্রান্সক্রিপশনের দ্বারা যে এমআরএনএ তৈরি হচ্ছে সেখান থেকেই প্রোটিন তৈরি হচ্ছে, ফলে ট্রান্সক্রিপশন যদি কম হয় প্রোটিন সিনথেসিস কম হবে, ট্রান্সক্রিপশন যদি বেশি হয় প্রোটিন সিনথেসিস বেশি হবে। তাহলে আলটিমেটলি যদি আমরা রেগুলেট আমাদের আমাদের শরীরের সব কাজকর্ম, সেগুলো হচ্ছে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া এবং স্ট্রাকচারাল প্রোটিন ইত্যাদি, সবকিছুই যেহেতু কিছু প্রোটিন করছে, এই ধরনের কাজকর্ম যেহেতু কিছু প্রোটিন দ্বারা সংগঠিত হচ্ছে, সেই জন্য আমি বলতে চাইবো যে এই ধরনের কাজকর্মকে নিয়ন্ত্রণ করার জন্য, টু রেগুলেট দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, অল দ্য internal activities, reactions, structures, transportation, signaling, everything that is going on within our cell, if we want to regulate it, we have to regulate the rate of transcription. মানে কতটা এমআরএনএ তৈরি হচ্ছে সেই রেটটাকে কিন্তু আমরা রেগুলেট করতে হবে, কারণ যত এমআরএনএ তৈরি হবে অ্যাকর্ডিংলি এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ অ্যাকর্ডিংলি প্রোটিন তৈরি হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে এই রকমও ভাবার কোনো কারণ নেই যে বেশি বেশি যদি প্রোটিন হয় তাহলে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো, একদমই না। ঠিক আছে, উল্টে প্রোটিনের তোমরা যখন যদি ডিটেলসে কোনোদিনও মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি পড়ো, তোমরা জানতে পারবে যে প্রোটিনের ডেফিসিয়েন্সির জন্য যা ডিজিজ হয়, হ্যাঁ, প্রোটিন কম থাকার জন্য তোমার যে যে অসুখ হবে শরীরে, তার থেকে অনেক অনেক বেশি ধরনের অসুখ হয় প্রোটিন বেশি থাকার জন্য। ফলে এই ট্রান্সক্রিপশনাল দ্বারা যে নিয়ন্ত্রণটা, সেটা কিন্তু খুবই জরুরি। কারণ আমাদের এটা বুঝতে হবে যে একটা নির্দিষ্ট মাত্রায় একটা জিন যেন সংশ্লিষ্ট প্রোটিন তৈরি করে। ঠিক আছে, একটি জিন যেন নির্দিষ্ট মাত্রায় সংশ্লিষ্ট প্রোটিন তৈরি করে। প্রোটিনটা যদি অতিরিক্ত বেশি তৈরি হয়ে যায় সেটি কিন্তু কোষের জন্য আরো বেশি বিপজ্জনক। প্রোটিনটি যদি অত্যন্ত কম মাত্রায় তৈরি হয় সেটা যেমনি কোষের জন্য বিপজ্জনক, সেমনি প্রোটিনটি যদি অতিরিক্ত মাত্রায় তৈরি হয়ে যায় সেটাও কিন্তু কোষের জন্য বিপজ্জনক। এবং এই নিয়ন্ত্রণটা কিন্তু হচ্ছে গিয়ে ট্রান্সক্রিপশনের মাধ্যমে। এবার এই নিয়ন্ত্রণের বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে। একটা তো প্রক্রিয়া আছে যে আমাদের যে ডিএনএটা আছে সেটা হিস্টোন প্রোটিনের চারদিকে জড়ানো থাকে, দ্যাট ইজ দ্য নিউক্লিওজোমাল মডেল। তো এই যে জড়ানো বা প্যাকিং ব্যাপারটা, এটা কত টাইটলি হয়ে রয়েছে সেটার উপরও কিন্তু নির্ভর করে গিয়ে হচ্ছে যে আমাদের জিন এক্সপ্রেশন কেমন হবে। কিন্তু ইন জেনারেল যে পদ্ধতির মাধ্যমে জিন এক্সপ্রেশন কন্ট্রোলড হয়, দ্যাট ইজ দ্য rate of transcription is controlled by a specific technique that is known as regulation of transcription by transcription factor. মানে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের দ্বারা ট্রান্সক্রিপশনের গতি নিয়ন্ত্রিত হচ্ছে এবং জিন এক্সপ্রেশনও নিয়ন্ত্রিত হচ্ছে। আবার বলছি, এটি একটি অত্যন্ত কমন ওয়ে অফ রেগুলেশন অফ ট্রান্সক্রিপশন, দ্যাট ইজ দ্য ইউজ অফ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ওকে, so now we will study what are these transcription factors. These transcription factors are nothing but proteins. এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো কিন্তু প্রোটিন। ওকে, এবার আমরা একটু দেখে নিই যে এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো কিভাবে কাজ করছে, মানে কিভাবে নিয়ন্ত্রণ করছে রেট অফ ট্রান্সক্রিপশনকে। তো লাস্ট স্লাইডটায় আমরা চলে যাই, সেটা হচ্ছে বাইন্ডিং সাইট। ঠিক আছে, এই যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এগুলো প্রোটিন। এবারে আমার যদি রেট অফ ট্রান্সক্রিপশন বাড়াতে হয় তাহলে কি করতে হবে না, আমাকে আরএনএ পলিমারেজ যে উৎসেচকটি আছে সেটিকে প্রোমোটার রিজিয়নে, আমরা জানি যে ট্রান্সক্রিপশন তখনই হয় যখন আরএনএ পলিমারেজ প্রোমোটার রিজিয়নে বাইন্ড করে। এতে ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে দ্য প্রোমোটার রিজিয়ন। ঠিক আছে, এই প্রোমোটার রিজিয়নে যখন আরএনএ পলিমারেজ বাইন্ড করছে তখন কিন্তু আমার আলটিমেটলি মানে প্রোমোটার রিজিয়ন হচ্ছে দ্য ডিএনএ সিকোয়েন্স জাস্ট আপস্ট্রিম টু দ্য জিন। সেখানে কিছু স্পেসিফিক সাইটস থাকে লাইক -35, মানে জিনটা শুরু হওয়ার 35টা বেস পেয়ার আগে। -35 বা জিনটা শুরু হওয়ার 35টা বেস পেয়ার আগে একটা সিকোয়েন্স থাকে TTGACA। -10 মানে জিনটা শুরু হওয়ার 10টি বেস পেয়ার আগে একটা সিকোয়েন্স থাকে TATAAT। ঠিক আছে, তো ওইটা হচ্ছে প্রোমোটার রিজিয়ন।
মোদ্দা কথা হচ্ছে যে যেখানে জিনটা শুরু হচ্ছে তার থেকে একটু আগে, একটু আপস্ট্রিমে কিন্তু এই ধরনের প্রমোটার সিকোয়েন্স থাকে। এই প্রমোটার সিকোয়েন্সে এসে কিন্তু ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস বাইন্ড করে। এই প্রমোটার সিকোয়েন্সে কিন্তু আরএনএ পলিমারেজ বাইন্ড করে, এবং এই আরএনএ পলিমারেজ যখন প্রমোটার সিকোয়েন্সে বাইন্ড করছে তখন কি হচ্ছে, দ্য ট্রান্সক্রিপশন স্টার্টস, ট্রান্সক্রিপশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে জিন এক্সপ্রেশনটা হচ্ছে। তাহলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কিভাবে কাজ করবে? ট্রান্সক্রিপশন ফ্যাক্টর দুভাবে কাজ করে। সেটা হচ্ছে যে এটা প্রমোটারের আশেপাশে বাইন্ড করতে পারে বা প্রমোটারের থেকে অনেক দূরে বাইন্ড করতে পারে, এবং এই ধরনের প্রোটিনের ট্রান্সক্রিপশন ফ্যাক্টর প্রমোটারের আশেপাশে বাইন্ড করতে পারে বা প্রমোটারের থেকে দূরে বাইন্ড করতে পারে। এবং এই ধরনের প্রোটিনের দুটো ডোমেন থাকে। কি? একটা হচ্ছে গিয়ে ডোমেন ফর ডিএনএ বাইন্ডিং। হ্যাঁ, এই ধরনের প্রোটিনের এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের দুটো ডোমেন থাকে। ওয়ান ইজ দ্য ডোমেন ফর ডিএনএ বাইন্ডিং, যে ডোমেনটার সাহায্যে এটা ডিএনএ কে বাইন্ড করে, এবং দ্বিতীয় যে ডোমেনটা থাকে সেটার সাহায্যে এটা কি করছে না, এটা আরএনএ পলিমারেজের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। আবার বলছি, ভয়ের কিচ্ছু নেই, স্লাইডগুলো যদি পড়ো এনাফ মেটেরিয়াল তোমাদের শেখার জন্য যে ব্যাপারটা কিভাবে হচ্ছে, সংগঠিত হচ্ছে। ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের দুটো ডোমেন থাকে। ওয়ান ডোমেন ইজ দ্য ডিএনএ বাইন্ডিং ডোমেন, যে ডোমেনের সাহায্যে ও ডিএনএ তে বাইন্ড করছে, and the second domain is needed for interaction with our RNA polymerase. এইবার আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, তাহলে আমরা ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের ব্যাপারে কি জানতে পারলাম? এটা একটা প্রোটিন যেটা ট্রান্সক্রিপশনের গতিকে নিয়ন্ত্রণ করে, মানে জিন এক্সপ্রেশনকে নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে যে এটি প্রমোটারের আশেপাশে বাইন্ড করতে পারে বা প্রমোটারের থেকে অনেক দূরে বাইন্ড করতে পারে। যদি এবার তোমাদের প্রশ্নটা এটাও আসতেই পারে যে স্যার আপনি বলছেন যে এটা দুটো ডোমেন আছে, একটি ডোমেনের সাহায্যে এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ডিএনএ কে বাইন্ড করে, এবং অন্য ডোমেনের সাহায্যে এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আরএনএ পলিমারেজের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। তাহলে আরএনএ পলিমারেজটা যদি আমার প্রমোটারের কাছাকাছি থাকে, তাহলে এ যদি প্রমোটারের থেকে অনেক দূরে থাকে, এ কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে আরএনএ পলিমারেজের সাথে? এই ইন্টারঅ্যাকশনটা এইভাবে হয় যে ডিএনএটা কিন্তু আমরা যেরকম এতদিন অবধি পড়ে এসেছি যেরকম একটা সোজা সুতোর মতো, সেরকম কিন্তু নয়। ডিএনএতেও কিন্তু এরকম লুপ লাইক স্ট্রাকচার আছে, মানে ডিএনএ এরকম ঘোরানো প্যাঁচানো। ফলে একটা কার্সারটাকে ফলো করবে প্লিজ। একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, ধরো এই যে রিজিয়নটা যেটা আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, এই নীল রিজিয়নটা, এটা হচ্ছে গিয়ে প্রমোটার রিজিয়ন। হ্যাঁ, এই প্রমোটার রিজিয়নে আরএনএ পলিমারেজ বাইন্ড করেছে, কিন্তু ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা অনেক দূরে একটা রিজিয়নে বাইন্ড করেছে, এটাকে বলা হয় এনহ্যান্সার রিজিয়ন। ঠিক আছে, এটাকে বলা হয় এনহ্যান্সার রিজিয়ন। এই রিজিয়নে অনেক দূরে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা বাইন্ড করেছে। তাহলে বক্তব্য হচ্ছে যে আমার আরএনএ পলিমারেজটা প্রমোটার রিজিয়নে বাইন্ড করছে এবং এখানে অনেক দূরে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বাইন্ড করছে, কিন্তু তাও দেখা যাচ্ছে যে এইটা আমার ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা, ঠিক আছে, এ কিন্তু স্টিল আমার ইন্টারঅ্যাক্ট করছে আরএনএ পলিমারেজের সাথে। কেন ইন্টারঅ্যাক্ট করতে পারছে? কারণ ডিএনএটা কিন্তু এইভাবে লুপ করে গেছে বা মুড়ে গেছে, ডিএনএটা এইভাবে লুপ করে গেছে বা মুড়ে গেছে। তাহলে এটা জরুরি নয় যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কিন্তু প্রমোটার রিজিয়নের আশেপাশেই বাইন্ড করলো। অনেক ইউক্যারিওটিক কোষে এটা দেখা যায় যেখানে কিন্তু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বাইন্ডস কোয়াইট অ্যাওয়ে ফ্রম দ্য প্রমোটার রিজিয়ন। ওকে, এইবারে নেক্সট যে জিনিসটা তোমাদের বলবো সেটা হচ্ছে বেসাল ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। বেসাল ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কি না, ইউক্যারিওটস মানে ধরো আমাদের মধ্যে কি হচ্ছে যে আরএনএ পলিমারেজ তখনই প্রমোটারে বাইন্ড করতে পারবে যখন অলরেডি আশেপাশে কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস আছে। এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস গুলো আরএনএ পলিমারেজকে প্রমোটারে বাইন্ড করতে সাহায্য করে। আবার বলছি যে বেসাল ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হচ্ছে আরএনএ পলিমারেজ তখনই প্রমোটারে বাইন্ড করতে পারবে যখন তার আশেপাশে কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আছে। এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো কিন্তু ট্রান্সক্রিপশন যে টোটাল যে অস্ত্রগুলো আছে ট্রান্সক্রিপশনের, তারই একটা পার্ট। ঠিক আছে,
তো এগুলোকে বেসাল বা জেনারেল ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বলা হয়। কিন্তু সব ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কিন্তু বেসাল বা জেনারেল নয়। তাহলে বেসাল বা জেনারেল ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কোনগুলোকে বলা হয়? যেগুলোর সাহায্যে ইউক্যারিওটিক অর্গানিজমে আরএনএ পলিমারেজ কিন্তু প্রোমোটার রিজিয়নে বাইন্ড করতে পারছে। ওকে, এইবার নেক্সট যেটা ব্যাপার হচ্ছে যে তাহলে দুটো ডোমেন, আমরা এটাও করলাম ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের, একটা ডোমেন ডিএনএ কে বাইন্ড করছে, আরেকটা ডোমেন আরএনএ পলিমারেজের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। এবার ট্রান্সক্রিপশনের গতি নিয়ন্ত্রণ মানে যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর সবসময় সেটাকে ত্বরান্বিত করবে তার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, ওটাকে কিন্তু ইনহিবিটও করতে পারে বা গতিকে কমিয়েও দিতে পারে। এর ওপর নির্ভর করে দু ধরনের ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হয়। একটা অ্যাক্টিভেটর। অ্যাক্টিভেটর কাকে বলছে? কোন ধরনের ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে আমরা অ্যাক্টিভেটর বলছি? যেটা ট্রান্সক্রিপশনের গতিকে ত্বরান্বিত করবে বা ট্রান্সক্রিপশনের গতিকে বাড়িয়ে দেবে। যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ট্রান্সক্রিপশনের গতিকে বাড়িয়ে দেবে তাদেরকে আমরা বলবো গিয়ে হচ্ছে অ্যাক্টিভেটর অফ ট্রান্সক্রিপশন। লেট আস সি। ঠিক আছে, এখানে অ্যাক্টিভেটরস এর কিছু উদাহরণ দেয়া আছে। অ্যাক্টিভেটর কিভাবে কাজ করে? হ্যাঁ, ও যে প্রত্যেকটি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ডিএনএ তে তার একটি নির্দিষ্ট জায়গায় বাইন্ড করে। একটি নির্দিষ্ট সিকোয়েন্স আছে ডিএনএ এর মধ্যে, যে নির্দিষ্ট সিকোয়েন্সে গিয়ে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বাইন্ড করে। দিস ইজ নোন অ্যাজ দ্য ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বাইন্ডিং সাইট। এই নির্দিষ্ট সিকোয়েন্স যেখানে গিয়ে একটি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বাইন্ড করছে উইথ দ্য হেল্প অফ ইটস বাইন্ডিং ডোমেন। ঠিক আছে, এবার অ্যাক্টিভেটর কি করছে যে না, এ আরএনএ পলিমারেজের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে আরএনএ পলিমারেজটাকে সাহায্য করছে গিয়ে হচ্ছে তোমার প্রোমোটার রিজিয়নে বসার জন্য। আবার বলছি, অ্যাক্টিভেটরস প্রত্যেকটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টরে একটা ডিএনএ বাইন্ডিং ডোমেন আছে এবং সে একটি নির্দিষ্ট জায়গায় ডিএনএ তে গিয়ে বাইন্ড করছে। ডিএনএ তে নির্দিষ্ট জায়গায় বাইন্ড করার পর তার কাজ কি হচ্ছে যে সে এবার আরএনএ পলিমারেজের সাথে ইন্টারঅ্যাক্ট করে আরএনএ পলিমারেজটাকে এক্সাক্ট প্রোমোটার রিজিয়নে বসিয়ে দিচ্ছে। এবং এই প্রোমোটার রিজিয়নে বসার জন্য এবার আরএনএ পলিমারেজ কি করবে না, আরএনএ পলিমারেজ ট্রান্সক্রিপশন করতে পারবে। আর কিভাবে অ্যাক্টিভেটরস কাজ করতে পারে বা অ্যাক্টিভেটর টাইপের ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস কাজ করতে পারে? তারা আরো একটা জিনিস করছে যে তারা এই যে অ্যাসেম্বলিটা আমরা একটু আগে স্লাইডে দেখলাম, যে এই যে জেনারেল ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস বা বেসাল ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস, এরা অত্যন্ত জরুরি আরএনএ পলিমারেজ বাইন্ডিং এবং ফাংশনের জন্য ইন ইউক্যারিওটস। তাহলে এই যে অ্যাসেম্বলিটা, এই যে সংগঠিত হওয়ার যে ব্যাপারটা অফ দ্য জেনারেল বা বেসাল ট্রান্সক্রিপশন ফ্যাক্টর অ্যান্ড দ্য আরএনএ পলিমারেজ, এই যে সংগঠিত হওয়ার ব্যাপারটা ডিএনএ এর মধ্যে অফ দ্য বেসাল or general transcription factors and the RNA polymerase, এই ব্যাপারটাকেও ত্বরান্বিত করতে পারে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস বা অ্যাক্টিভেটরস। এই যে সংগঠনটা অফ দ্য জেনারেল ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস এন্ড দ্য আরএনএ পলিমারেজ, এই পুরো ব্যাপারটাকে ত্বরান্বিত করতে পারে গিয়ে হচ্ছে এই ধরনের অ্যাক্টিভেটরস। কি করে না, সে পাশে একটা ডিএনএ বাইন্ডিং ডোমেনে বাইন্ড করবে এবং তার ইন্টারঅ্যাক্টিং ডোমেনের সাহায্যে বিভিন্ন জেনারেল ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এবং আরএনএ পলিমারেজকে অ্যাসেম্বল হতে সাহায্য করবে। তো দিস ইজ দ্য ওয়ে ইট ফাংশনস। আর কি হতে পারে যে না, সবসময় যে ত্বরান্বিত করে তার কিন্তু কোনো মানে নেই। অনেক সময় এমন হয় যে ও কিন্তু রেট অফ ট্রান্সক্রিপশনটাকে কমিয়ে দেয়। তো সেই রকম কিছু উদাহরণ আমরা দেখব যেগুলোকে আমরা বলি রিপ্রেসার্স। ঠিক আছে, এইবার এই রিপ্রেশনটা কিভাবে হয়? এটা অনেক ভাবে হতে পারে। একটা হচ্ছে এই রিপ্রেসার কি করবে, এই ডিএনএ কে বাইন্ড করলো করে আচ্ছা, তার আগে একটা অ্যাক্টিভেটরের আমরা উদাহরণ দিই। তোমরা যদি পড়ে থাকো, আমি জানি না তোমরা পড়েছো কিনা, সেটা হচ্ছে যদি ল্যাকোপেরনের আমার যে ভিডিওগুলো লেকচারগুলো আমি আপলোড করেছি খুব ডিটেলসে আছে, ওই ল্যাকোপেরনের ভিডিও লেকচারগুলো যদি তোমরা দেখে থাকো, তোমরা ওই ভিডিও লেকচারে পরিষ্কারভাবে এক মিনিট চলে যাবে এটা, ল্যাকোপেরনের ভিডিও লেকচারগুলো যদি তোমরা দেখে থাকো, ল্যাকোপেরনের ভিডিও লেকচারে তোমরা দেখবে, ঠিক আছে, যে একটা প্রোটিন আছে, ঠিক আছে, ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটিং প্রোটিন বা ক্যাপ। সেইটা কিন্তু দিস অ্যাক্টস অ্যাজ আ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ইট বাইন্ডস টু দ্য ডিএনএ
and recruits the RNA polymerase for enhancement of the activity. মানে কাইন্ড অফ সিমিলার আমি বলতে চাইছি আর কি, টু আ অ্যাক্টিভেটেড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। আচ্ছা, রিপ্রেসার্স অনেকভাবে কাজ করতে পারে। এ কি করতে পারে? এগুলো ডিএনএ কে বাইন্ড করলো। রিপ্রেসার্স আর আদার ক্যাটাগরি অফ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। কারণ আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা যদি জিন এক্সপ্রেশনকে নিয়ন্ত্রণ করতে চাই, সবসময় যে রেট অফ এক্সপ্রেশনটাকে বাড়িয়ে দিলে বা ট্রান্সক্রিপশনের গতি বাড়িয়ে দিয়েই নিয়ন্ত্রণ করা হবে তার কোনো মানে নেই। অনেক সময় আমাকে গতি কমাতেও হতে পারে কোষের প্রয়োজন অনুযায়ী। কোষের কোন প্রোটিনকে কতটা প্রয়োজন সেটার উপর নির্ভর করবে যে আমরা ট্রান্সক্রিপশনের গতিকে বাড়াবো না কমাবো। ইজ দ্যাট ওকে? ওকে। তো হাউ ডু উই ডু দ্য রিপ্রেশনটা কিভাবে করা হয় বা গতি কিভাবে কমানো হয়? একটা হচ্ছে যে বেসাল ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস আরএনএ পলিমারেজকে ট্রান্সক্রিপশনে সাহায্য করছিল, এইবার রিপ্রেসার কি করবে, সেই বেসাল যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আছে সেগুলোকে রিপ্রেস করে দেবে বা সেগুলোর সঙ্গে আরএনএ পলিমারেজের যে সংগঠন সেটাকে হতে দেবে না। এই যে বেসাল ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যেগুলো আরএনএ পলিমারেজের সঙ্গে সংগঠিত হয়ে ট্রান্সক্রিপশন করছিল, ট্রান্সক্রিপশন রিপ্রেসার কি করবে যে সেইগুলোকে সেই বেসাল ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বা জেনারেল ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে আরএনএ পলিমারেজের সাথে একসাথে সংগঠিত হতে দেবে না, এবং এই সংগঠনটা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু ট্রান্সক্রিপশন হবে না। So this is one way of regulation of transcription, ঠিক আছে, by a repressor বা repressor transcription factor। আর কি হতে পারে? আর এটাও হতে পারে যে রিপ্রেসার্স ডিএনএ কে এমন ভাবে বাইন্ড করবে যে সে প্রমোটার রিজিয়নে আরএনএ পলিমারেজের বাইন্ডিংটা হতে দেবে না। এই রিপ্রেসার্স সে ডিএনএ কে এমন ভাবে বাইন্ড করবে যে সে প্রমোটার রিজিয়নে আরএনএ পলিমারেজের বাইন্ডিংটা কিন্তু হতে দেবে না। Okay, so this is another way mechanism by which this repressor transcription factors work. তাহলে আমরা একটু, এইটা হচ্ছে গিয়ে টোটাল জিনিসটা। তো আমরা একটু ব্যাপারটাকে রিভিউ করে নিই যে কিভাবে আমরা কি কি পড়লাম। আমরা এইটা দেখলাম যে জিন এক্সপ্রেশন নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি, কারণ যেহেতু জিন এক্সপ্রেশনের মাধ্যমে প্রোটিন কতটা তৈরি হচ্ছে, কতটা সংশ্লেষ হচ্ছে সেটা নির্ভর করে। কেন না, আমাদের কোষের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রোটিনের সংশ্লেষ হওয়া দরকার। এই যে জিন এক্সপ্রেশন নিয়ন্ত্রণ, এটা অনেকভাবে হতে পারে, বা একটা তার মধ্যে উপায় হচ্ছে গিয়ে হিস্টোন প্রোটিনের সঙ্গে ডিএনএ বাইন্ডিং কত স্ট্রং রয়েছে। আরেকটা খুব জেনারেল উপায় হচ্ছে গিয়ে ইট ইজ রেগুলেটেড বাই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস। এবার ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস কি? দে আর বেসিক্যালি প্রোটিনস, এবং এর দুটো ডোমেন থাকে। একটি ডোমেন ডিএনএ বাইন্ডিং ডোমেন, যার সাহায্যে এর নির্দিষ্ট ডিএনএ কে একটি জায়গায় বাইন্ড করে। অন্য ডোমেনটা কি? ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস এর অন্য ডোমেনটা হচ্ছে গিয়ে যে ডোমেনটি ইউজুয়ালি আরএনএ পলিমারেজ বা অন্যান্য ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস এর সাথে ইন্টারঅ্যাক্ট করে। এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর অ্যাক্টিভেটর হতে পারে, মানে এটাকে ত্বরান্বিত করতে পারে ট্রান্সক্রিপশনের রেটটাকে, বা রিপ্রেসার হতে পারে এই ট্রান্সক্রিপশনের রেটটাকে কমিয়ে দিতে পারে। অ্যাক্টিভেটর কি করে না, একটা নির্দিষ্ট জায়গায় ডিএনএ তে বাইন্ড করে, সেটা প্রমোটারের কাছেও হতে পারে বা দূরেও হতে পারে। যে কোনো ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের ক্ষেত্রে দূরে কিভাবে হতে পারে, কারণ ডিএনএটা এরকম মুড়ে যাচ্ছে বা লুপ করে যাচ্ছে। অ্যাক্টিভেটার্স কি করবে? অ্যাক্টিভেটার্স একটা ডিএনএ বাইন্ডিং রিজিয়নে বাইন্ড করবে তার ডিএনএ বাইন্ডিং ডোমেনের সাহায্যে, এবং সে আরএনএ পলিমারেজকে প্রমোটারে রিক্রুট করবে, মানে প্রমোটারে নিয়ে গিয়ে বসাবে যাতে ট্রান্সক্রিপশন শুরু হয়, বা অন্যান্য বেসাল ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে প্রমোটারে নিয়ে গিয়ে বসাবে যাতে সেই বেসাল ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো, এটা ইউক্যারিওটের রেসপেক্টে বলছি, সেই বেসাল ট্রান্সক্রিপশন ফ্যাক্টরসগুলো আরএনএ পলিমারেজের সঙ্গে সংগঠিত হয়ে ট্রান্সক্রিপশনটাকে স্টার্ট করে। বা রিপ্রেসার হতে পারে। রিপ্রেসার কি না, এমন ভাবে ডিএনএ তে বাইন্ড করলো যে ওই বেসাল ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এবং আরএনএ পলিমারেজের সংগঠনটা হতে দিল না। বা আর কি ধরনের রিপ্রেসার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হতে পারে, যে এমন জায়গায় ডিএনএ তে বাইন্ড করলো যে আরএনএ পলিমারেজকে প্রমোটার রিজিয়নে বাইন্ড করতে দিল না। তো এইভাবে কিন্তু সে ট্রান্সক্রিপশনের রেটটা কমাতে পারে। যেমনি অ্যাক্টিভেটার্স বাড়াতে পারছিল, রিপ্রেসার্স কমাতে পারে।
ওকে, সো দিস ইজ দ্য এন্টায়ার টপিক রিগার্ডিং ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। তোমরা বই থেকে পড়লে খুব ভালো, না হলে অ্যাটলিস্ট স্লাইডস গুলো ভালো করে পড়ে নিও। বাট আই উইল অলওয়েজ রেকমেন্ড যে তোমরা বই থেকে পড়ো। এবার যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করো। কি হলো, কারোর কোনো প্রশ্ন নেই? লক্ষ্মী, শুনছো? হ্যাঁ স্যার। বলছি বুঝতে পারলে কিছু? মানে 20% 30% মাথায় ঢুকলো? তাহলেও হবে। হ্যাঁ হ্যাঁ স্যার ঢুকেছে। ঢুকেছে তো? তো ভেরি গুড। হ্যাঁ আর স্যার। যা, হ্যাঁ আর যা আছে ওই ইউনিট 3-4 ওটা দেবযানী ম্যাডাম পড়াবেন। তার মানে এই নয় যে আমি ক্লাস নেব না, আমিও মাঝে নিতে পারি যদি কিছু দরকার হয় বা তোমাদের কিছু দরকার হয়। এবং যেরকম আমি ক্লাসের শুরুতেই বললাম, আমি দিয়ে দিচ্ছি আজকে কোয়েশ্চেন 10 দিন সময়, 500 ওয়ার্ডের মধ্যে তোমরা যে ভাষায় লেখা পছন্দ করো, কিন্তু টুকবে না, ঠিক আছে? নিজেদের ভাষায় নিজেদের মতো করে লিখবে, টুকলে সেটা আমি বুঝতেই পারবো, তখন কিন্তু নম্বর কমে যাবে। তার থেকে নিজেদের ভাষায় নিজেদের মতো করে লিখে দেবে। আর ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য মার্কস, আমি কাউকে খারাপ মার্কস দিই না, তাহলে তোমরাও অত্যন্ত ভালো মার্কস পাবে। লিখে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে।